বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব সেরে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষতক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষতক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদা জোয়াসে থাকবে,
চিরদিন সত্যকে ডাকবে, নীল নদা জো আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা দিনের সৈনিক যুবক বন্ধুগণ, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনে ওয়ালি আমাদের মায়ের জাত, বোনের জাত, দিনদার ইমানদার মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নানারাহি হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই মুহাব্বতের সঙ্গে বলি একবার আলহামদুলিল্লাহ। মোবাইলের লাইটগুলো বন্ধ করো। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু ইকো কমান, একটু কম, সামান্য। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের সূরা নাবা 30 পারার প্রথম সূরা 20 নম্বর আয়াত থেকে 5টি আয়াত পাঠ করেছি। তিরমিজি, বুখারী, মুসলিম থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত কিছু কথা গুছিয়ে বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদেরকে কিছু কথা আমি জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। কথা বলবেন ইনশাআল্লাহ। জি, বক্তা ও শ্রোতার পরিচয় দুজনেই কথা বলবে। আমি আলোচ্য বিষয়ের পূর্বে আপনাকে দুটি ইঙ্গিত দিচ্ছি, টাচ, বুঝবার চেষ্টা করবেন। বেশ অনেক জায়গাতে বললাম, আজকেও তার ধারাবাহিকতায় বলছি। আমরা প্রতি বছর এরকম জালসা শুনি, বিশেষ করে মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত যত গ্রাম আছে, মানে পাড়ায় পাড়ায় জালসা হয়। হয় কি হয় না? গোটা পশ্চিমবঙ্গে এত জালসা হয় না যত হরিশ্চন্দ্রপুরে হয়। কোন ব্লকে এত জালসা নেই। তো দেখতে পাই জালসা করে ফলাফল জিরো। ফলাফল কি বললাম? জিরো। মানে জিরোর পরে যদি কোনো অপশন থাকতো সেটা দেওয়া যেত, কিন্তু নাই আর কিছু। বলে কেন? আপনি খালি আমার সঙ্গে হ্যাঁ না বলবেন, তাহলে বুঝে নেব। যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কম হয়। হ্যাঁ কিনা বলুন।
আমি কথা বললাম, ঠিক বললাম না? অত সারা রাত জলসা হলো, মুসল্লি দু চারটা বাড়বে, ইমানের তারাক্কি হবে। দু চারটে মুসল্লি বাড়ার কথা, বাড়ে না, ওটা কমে। কথা হ্যাঁ না বলুন আপনারা। জি, তাইলে ওয়াজ নসিহতে আপনার কি লাভ হচ্ছে বলুন? কেন লাভ হয় না ভাই? কেন লাভ হয় না? এটা কোনোদিন ভাবেননি, কোনোদিন ভাবার প্রয়োজন করেননি। এটা জলসার পেছনে 41 মণ গরুর মাংস, তারপরে বক্তা, প্যান্ডেল, মাইক খরচ, এত খরচ। কিন্তু যদি ইমানের কোনো উন্নতি না হয়, জাতির কাছে বা জাতিকে প্রশ্ন করি আমরা, আপনারা সবাই আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? এটা আপনি রেডি থাকেন জবাব দেওয়ার জন্য। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, হে পৃথিবীর লোক, আল্লাহ প্রশ্ন করছে, তোমরা বলো, তোমরা নিজেরাই নিজেকে সৃষ্টি করেছো না তোমাদেরকে বানাবার মতন মালিক কেউ আছে? তোমরা নিজেরাই তৈরি হয়ে গেছো না তোমাদের কেউ বানিয়েছে? আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ, আল্লাহ আমাদের বানিয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমার, আমি যখন বানিয়েছি তো কেন বানিয়েছি, আর আমি তোদের প্রশ্ন করার অধিকার বা হক বা দাবি আমি রাখি। তাহলে একদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, দণ্ডমান হতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, কোনো পালাবার পথ থাকবে না। চলুন, কিছু আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র জাহান্নাম, অনলি জাহান্নামের ব্যাপারেই গুটি কয়েক কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহুল আজিজ। আর মাত্র 3 মিনিট টাইম আমার দিকে তাকান, আমি মূল আলোচনায় আপনাদের নিয়ে যাব। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং বিল্ডিং। এদিকে দেখেন ভাই, চলে যাবেন চলে যায়েন, কিন্তু 10 মিনিট পর যায়েন, এখন আর যাবেন না। আমাকে আলোচনা শুরু করতে দেন। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে আর কেউ বাদ নাই। তো আমি জান্নাতি, ইনি জান্নাতি, উনি জান্নাতি। আমরা জান্নাতীরা একটা জায়গাতে গল্প করব, একটা বেলকুনিতে, একটা বারান্দাতে গল্প করব। কি গল্প? জান্নাতীরা সুখের গল্প করছে জান্নাতের ভিতরে। হঠাৎ করে জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবে তাদের সামনে। প্রজেক্টরের পর্দা যেমন মেয়েদের সামনে পেশ করা হয়, জান্নাতীদের সামনে, আমাদের সামনে আল্লাহ জাহান্নাম পেশ করবে। তো যখন আমরা জাহান্নাম দেখবো, আমাদের দিলটা ধারাত করে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আমি জাহান্নামের দিকে দেখেই আমার দিল কেঁপে উঠবে। সঙ্গে সঙ্গে ইনাকে বলবো, ভাই ওদের কি চিনতে পারছেন আপনি কারা জাহান্নামে রয়েছে? উনি বলবেন, দেখে চেনা চেনা মনে হচ্ছে। আপনি বলবেন, ওই যে ওই যে ওই যে ওই যে ওইটা, ওই যে ওইটা আমার বোন, ওই যে ওটা আমার বোন, ওই যে ওইটা আমার বোন। জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে চলছে। হুট করে আরেকজন বলবেন, ওই যে ওই যে ওটা ওটা, ওটা আমার ভাই, ওই যে ওটা আমার ভাই, জাহান্নামে চলছে, চিনে নিয়েছি, ওটা আমার ভাই। একজন বলবে, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা। কেউ বলবেন, ওটা আমার প্রতিবেশী, আমার আপনজন। কেন জাহান্নাম গেল? কেন জাহান্নাম গেল? কেন কেন কিউ কেন? এই কেন কেন তারা জিজ্ঞাসা করবে জান্নাতীরা। তো উত্তর কি করে দিবে? এই জান্নাতি আমরা দেখতে দেখতে বলবো কেন কেন। হঠাৎ করে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান, দারওয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন তার নাম, একটু কথা বলুন তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক, ও জাহান্নামের গেটম্যান, তুমি বলো, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল? ইনি বলবেন, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, সে জাহান্নাম কেন গেল?
কেউ বলবেন উনি আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা, সে জাহান্নাম কেন গেল? জান্নাতীরা জাহান্নামের গেটম্যানকে জিজ্ঞাসা করবে। কোরআন দলিল দিচ্ছে, একটু পরে একটু ধৈর্য ধরেন। জাহান্নামের দারোয়ান বলবে, তোমরা খানোকা আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, তোমরা সরাসরি ওই জাহান্নামীদের জিজ্ঞাসা করো। তোমাদের জিজ্ঞাসা তারা শুনতে পাবে এবং তারা তোমাদেরকে উত্তর দেবে, অ্যানসার দেবে। এবার আমরা জান্নাতীরা, মায়েরা বোনেরা আমার, কান করে শুনেলেন জাহান্নামের বিবরণ। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, রে জাহান্নামী বোনেরা, ও প্রতিবেশী, তোমরা বলো বলো, কেন তোমরা জাহান্নাম গেলে? কিসের কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো? সূরা মুদাসসিরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে, শুনে নাও। মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই জাহান্নামীদেরকে বলা হবে, ও আমার ভাই তুমি জাহান্নাম কেন? ওরে আমার বোন তুমি জাহান্নাম কেন গেলে? তুমি বলো। ওই জাহান্নামীরা কেঁদে 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 চারখানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে। জাহান্নামে যাওয়ার তারা চারখানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছে, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, জান্নাতি ভাইয়েরা শোনো, আমরা জাহান্নামী কেন তোমরা শুনে নাও। তারা প্রথম নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন গড়েছিলাম। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা পৃথিবীতে নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, যারা মসজিদে যাবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জান্নাতীদেরকে, ও জান্নাতি ভাইয়েরা, ওরে জান্নাতি বোনেরা, তোমরা কান করে শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন জাহান্নাম দিল শুনে নাও। প্রথম নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এজন্য আমরা জাহান্নাম চলে এলাম। ওতে পৃথিবীর লোক যারা জাহান্নাম যাবে তারা নামাজ পড়বে না, যারা জাহান্নামে যেতে চাইবে তারা নামাজ পড়বে না। অতএব যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নামাজি বেনে যাও, নচেতে জান্নাত হবে না, হবে না। উত্তর দিবেন আপনারা, সবাই কথা বলবেন। ইমাম সাহেবকে, মসজিদের ইমামকে, এখানে ইমাম নাই, বুঝাবার জন্য বলছি। এদিকে দেখেন, ইনি ইমাম, বুঝাবার জন্য ইনি ইমাম, নানারাহি জামা মসজিদের ইমাম। আমি বললাম, ভাই নানারাহিতে মুসলমান পুরুষের সংখ্যা কত? উনি বললেন 5000। সবাই বলুন কত বললাম? একটু আপনারা বলুন পেছনের লোক কত? 5000। এবার মুলি সাহেবকে বললাম 5000 মুসলমান পুরুষ, বলে হ্যাঁ। এখন উনাকে বললাম, ফজরের সময় নামাজি কটা হয় মসজিদে? উত্তর কি দিবে? পাঁচটা। কটা? একটু বলুন কটা? 5টা। মুসলমান কটা বললো? 5000। আর নামাজি কটা? 5টা। এটা আমি হ্যাঁ না বলুন আপনারা একটু। জি জি। এবার আপনাকে বলি, রসুলের যুগে কোন একটা সাহাবীকে দাঁড় করান, এটা আমি যুক্তি দিচ্ছি আপনাকে, এটা হাদিস নয়। সাহাবীকে বলুন, এই রসুলের সাহাবী, আপনি বলুন তো আপনারা মুসলমান পুরুষ কজন? বলছে, আমরা মুসলমান পুরুষ হলো 500 জন। সবাই বলি কশো জন? 500। রসুলের এই সাহাবীকে জিজ্ঞাসা করেন, নামাজি কজন? উত্তর কি দিবে? 500 জন। কজন বললাম? সুবহানাল্লাহ বলবেন না?
যটা মুসলমান তটা নামাজি, আর নানারাহিতে 5,000 মুসলমান মাত্র 5টা নামাজি। হ্যাঁ কি না জোরে একবার বলুন। নামাজ পড়ে না। কিছু লোক বড় বড় ভাষণ দেয় এখানে সেখানে, কিন্তু মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। অনেক লোক বলে যারা নামাজ পড়ে তারাই তো চুরি করে, তারাই গুনাহ করে, বলে কি বলে না? বলে না? যারা নামাজ পড়ে তারাই তো সুদ খায়, মনে হচ্ছে ফেরেশতাও। হ্যাঁ, মনে হয় ফেরেশতা গুনাহ করে না। বলে যারা নামাজ পড়ে তারা গুনাহ করে, এজন্য আমি নামাজ পড়ি না। শুনে লাও, জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কথা বলবে। তার প্রথম নম্বর, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, এর জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহর জান্নাতি বান্দারা শুনে নাও, আমরা কেন 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 জাহান্নামে এলাম। শোনো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। আজকে নানারাহি মাদ্রাসা, আপনার যত বড় বড় মাদ্রাসা আছে না কেন, একটা সময় এগুলো জাগির সিস্টেম চলতো। জানি না আপনাদের মাদ্রাসা জাগির চলে না বোর্ডিং চলে, আমার জানা নাই। তো জাগির মাদ্রাসা যেগুলো দেখবেন, গ্রামে তালবিলিমদের জাগির দিতে গেলে জাগির নেয় না, অনেক বাড়িতে ইতস্তবোধ করে। অনেক লোক তালবিলিমদেরকে নিতে চাই না, জাগির খিলাতে চাই না। গরিবের বাচ্চা নানারাহি মাদ্রাসায় পড়ে কিন্তু জাগির খিলাতে চাই না। এতিমের বাচ্চা নানারাহিতে পড়ে, মাদ্রাসার ছাত্র জাগির নিতে চাই না। মিসকিনের বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাদের জাগির খিলাতে চাই না, অস্বীকার করে। তো আমার আল্লাহ বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন বলবে, আমরা ওই সময় এতিম বাচ্চাদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদের খাবার দিতাম না। এতিমদেরকে আহার না করার কারণে, ওই মাদ্রাসার এতিম বাচ্চাগুলোকে জাগির না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ পড়বে না, যারা এতিম মিসকিনকে যারা খাবার দেবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব শুনে নাও মুসলমান, যারা এতিমকে খাবার দিত না, মিসকিনদেরকে যারা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিয়েছিল, ওরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ, জাহান্নামীরা আর্তনাদ করে কেঁদে কেঁদে সেদিন বলবে, ওরে জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি বোনেরা, আমরা কেন জাহান্নামে এলাম তোমরা শুনে নাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে তৃতীয় নম্বর কথা বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। অনর্থক গল্প করতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, পরের দুষ্টুতি উদ্ঘাটন করে বেড়াতাম, চায়ের দোকানে যেখানে সেখানে পরের বদনাম করতাম। এর জন্য আল্লাহ জাহান্নাম দিল। চতুর্থ নম্বর কারণ, শুনে নাও নানারাহির মুসলমান, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে হাঁটু গেড়ে তখন বলতে থাকবে, জান্নাতীরা শুনে নাও, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল অস্বীকার করেছিলাম, দুনিয়াতে আখিরাত ভুলে গেছিলাম, আখিরাতকে বিশ্বাস করিনি, পরকালকে বিশ্বাস করিনি। এ পরকাল বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম
জাহান্নাম দিল। অতএব যারা দুনিয়ার রং লীলাতে, দুনিয়ার রং তামাশে যারা আল্লাহ ভুলে গেল, দুনিয়ার রং লীলাই যারা আখিরাতকে ভুলে গেল, দুনিয়ার রং তামাশাই যারা পরকালকে ভুলে গেছিল, ওরা জান্নাতে যাবে না, না ওরা জাহান্নাম চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আখিরাতকে অস্বীকার করেছিল, পরকালকে যারা অস্বীকার করেছিল, আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই বেয়াদব তুমি দাঁড়িয়ে যাও, ওরে বেনামাজি তুমি দাঁড়িয়ে যাও, ওরে বেপরদা নারী তুমি দাঁড়িয়ে যাও। কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করে বলবে, জাহান্নাম, ওরে জাহান্নাম কোথায় আছো? জাহান্নাম রেগে একাকার হয়ে আছে, বিজলি যেমন কড়াক কড়াক করে আওয়াজ করে, জাহান্নাম রেগে একাকার হয়ে আছে, আর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ জাহান্নাম তখন বলবে, আল্লাহ ও রহমানুর রহিম, ও দয়াল মাবুদ তুমি শুনে নাও, যারা নামাজ পড়তো না তারা কোথায়? যারা আল্লাহ তোমার বিধান মানতো না তারা কোথায়? ওদেরকে আমি জাহান্নামের ভিতরে ভরে দাও। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা নামাজ পড়তো না, আল্লাহর বিধান মানতো না, আখিরাতকে ভুলে গেছিল, ওদের দাঁড় করিয়ে বলবে জাহান্নাম, এর ফেরেশতা জাহান্নামকে নিয়ে এসো। কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের আগুন দেখে ভয় ঢুকে যাবে। তখন আল্লাহ এদেরকে বলবে, যারা অস্বীকার করেছিল, পরকালকে যারা মানেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বেনামাজির দল দেখো জাহান্নাম। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছে, তখন ওদেরকে অপমান করে আল্লাহ বলবে, দেখ জাহান্নামের আগুন কত পাওয়ার তুই দেখেলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যেটার ব্যাপারে তোদের দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল। পৃথিবীতে তোরা জাহান্নাম মানিসনি, পৃথিবীতে তোরা আখিরাত মানিসনি, পরকালকে তোরা মানিসনি। এর হতভাগার দল, এই পরকালকে না মানার কারণে, আখিরাতকে তোরা না মানার কারণে জাহান্নামে চলে যাও। কোনো উপায় রবে না, রবে না, রবে না। বুঝিবে 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 বান্দা হয়, ওই তোরে বারে বারে সিদিনা নিদারুন, হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হও হেদিনা বুঝিবি তয়। আসামি বুঝেন আপনারা? বুঝেন না? একটু বুঝেননি? একটু বুঝেননি? ভালো লেগেছিল? ভালো লেগেছিল? ভালো লেগেছে না? যদি ভালো লেগেছে তাহলে তো কাজ হয়ে গেছে। জি, ভালো লাগে না? এবার বুঝার চেষ্টা করেন, দেখেন বুঝতে পারবেন। আমি একটু হালকা করে বলি, মানে হালকা ভাষায় আসামিটা বুঝে দিলে বুঝতে পারবেন। সবাই বুঝার চেষ্টা করেন, দেখেন বুঝতে পারবেন। আজরাইল আহিব, হ্যাঁ বলেন, বুঝতে পারছেন? এবার বুঝতে পারেননি? আজরাইল আহিব, তোকে লগে ধরিব, সেদিনা বুঝিবি তই, যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না, একা। সবাই বলুন, একা না সঙ্গে যাবে? একা, 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 অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, সেদিনা বুঝিবি তই, এ বান্দা হ সেদিনা বুঝিবি তই। জাহান্নাম যাওয়ার কারণ 4টা বললাম। এবার একটা হাদিস আপনাদের সামনে তুলি, কি গুনাহ করলে কি শাস্তি হয়। এই হাদিসটা লম্বা, এটা সময় নিয়ে শোনার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। জাহান্নাম কত জটিল, শাস্তি কত কঠিন শুনেলেন। নবীজি কোন একদিন স্বপ্নে দেখছেন, দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় চলেন। নবীজিকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন আমি যখন যেতে লাগলাম, হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, আর তনাত করছে, বিকোয়াট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে যারা কান্না কাটি করছে। আমি কান্নার আওয়াজ নবী শুনতে পেলাম। থাকতে না পেরে জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্না কাটি করে, তুমি বলো। জিব্রাইল মান হাউলাই, এরা কারা, কিসের কারণে কান্না কাটি করে, বিকোয়াট আওয়াজ করে, আর তনাত করে, জিব্রাইল তুমি বলো। জিব্রাইল আমিন বলছে নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। যেতে 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 নবীজি বলছেন আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে মাটির দিকে রয়েছে। পা গুলোকে উপরে বাঁধা রয়েছে, মাথা মাটির দিকে, এই উল্টো করে রাখার কারণে নবীজি বলছেন আমি দেখলাম ওদের মুখগুলো চিরে 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 রক্ত বার হচ্ছে, নাক মুখ দিয়ে যেন পানির মতন রক্ত ঝরছে, ওদের পা গুলো উপর দিকে বেঁধে রেখেছে। নবীজি বলছেন আমি যেন থাকতে পারছিলাম না, না থাকতে পেরে জিব্রাইলকে বললাম জিব্রাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তাদের পা গুলো উল্টো করে রেখেছে, কেন তাদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত বার হয়, তুমি বলো। জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা ইফতার করেছিল, মানে রমজান মাসে দিনের বেলা খাবার খেয়েছিল, ফরজ রোজা যারা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামের আগুনে ফেলবে, ওদের উল্টো করে টাঙিয়ে রাখবে, এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগেতে, তারা জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলুন, আমাদের সমাজে বেরোজাদার আছে না নাই? নাই আপনার দিকে? তো এতগুলো লোক মুখ বন্ধ করে বসে আছে, আপনারা একটু বলুন আপনাদের দেশে বেরোজাদার নাই? ছি 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 ছি। শোনেন কথাটা ভালো করে বুঝেন, এটা আমার বলার নাই, তারপরেও বলছি, খালি হ্যাঁ না বলবেন আপনারা, তাহলে বুঝবেন ওই মাল এই দেশেও আছে। আমার দেশে যখন রমজান মাস শুরু হয় ভাই, তখন কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনার দিকে আছে? হ্যাঁ না বলুন একবার। আছে কিছু লোক হাতির মতন মোটা, রোজা রাখবে না, বুঝে বলিস গ্যাস হয়ে গেছে, আছে না? হ্যাঁ না বলেন এরা, বহুত আছে, বহুত আছে, বিলকুল আছে। আপনাকে দেখাচ্ছি, শুনেন এদিকে, শুনেন। এই যে ইসলামিক আরিফ এসছে আজকেও, ও একটা প্রোগ্রামে ছিল আমার সঙ্গে সাইথিয়াতে, না আহমদপুরে। আহমদপুরটা কোথায় জানেন? বীরভূমে। আহমদপুর স্টেশনের পাশে একটা জালসা ছিল, একদম স্টেশনের ট্রেনের আওয়াজ, মানে মাইকের খবর রাতে শুনতে পাওয়া যায়, প্ল্যাটফর্মের খবর। ওই আশেপাশে একটা জালসা করছিলাম, ওরই আশেপাশে রমজান মাসে, কথাটা ভালো করে শুনবেন। কাঞ্চনজঙ্ঘায় ট্রেনে গেলাম, তখন আমার গাড়ি ছিল না, 2 বছর আগের কথা বলছি। তো আসরের পরে আমি মসজিদে ঢুকলাম, মসজিদের প্রোগ্রাম, রমজান মাস।
তা আমি গিয়ে বললাম ভাই আগে বাথরুম পায়খানা দেখান, পেশাব পায়খানা সেরে তারপর উজু করে নামাজ পড়ে আমি ইফতারে বসবো। রমজান মাসের প্রোগ্রাম, ভালো করে বুঝবেন কথাটা। তা আমাকে পায়খানাতে নিয়ে গেছে, বুঝলেন? পায়খানার গেটে আমি দাঁড়িয়েছি, মানে ভেতরে একজন আছে আর তবু বাড়ালে আমি ঢুকবো, সিরিয়াল চলছে, যার সাথে যেরকম সিরিয়াল চলে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরকম দামরা শরীর একদম হাতির মতন হয়ে আছে, 30-32 বছর, মানে একদম দামরা পাঁঠার মতন আর 30-32 বছর বয়স হবে, মানে অনুমান করে বলছে আর ও বের হলো। এবার আমি ঢুকলাম, সুবহানাল্লাহ। যখন পায়খানাতে ঢুকে দরজা লাগিয়েছি ভাই, বসার আগে আমি উরে গন্ধ, আর বসতে পারলাম না, বেরিয়ে এলাম। কিসের গন্ধ ভাই? কিসের গন্ধ? সবাই বলুন, বিড়ি। এটা কোন মাসের গল্প চলছে? রমজান মাস। মসজিদের পায়খানা, 32-35 বছর বয়স, এরকম পাঠার মতন দামরা হয়ে আছে, পায়খানাতে মাল সাপ্লাই করে চলে এসছে। কথা হ্যাঁ কিনা বলুন? এরকম কিছু চিটিংবাজি আছে না? নাই একটা হ্যাঁ না বলুন? বহুত লোক আছে রমজান মাসে রোজা রাখে না, কিন্তু চুরুক চুরুক বিড়ি টানে। কি নাই আপনার দেশে? বহুত আছে। লজ্জা লাগে না? মাবুন শুনেলেন, তাহলে যারা রমজানে রোজা রাখবে না, নবীজি বললেন জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন আমি জাহান্নামে আরো আগিয়ে গেলাম। যেতে 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 একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীটাতে কোনো দুধ নাই, কোনো পানি নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ যেখানে দাঁড়ানো যাবে না। নবীজি বললেন ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খেতে 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 উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর মেরে তাদের আবার পচা রক্তের নদীতে নামিয়ে দেয়। এত দুর্গন্ধ, দুর্গন্ধের জ্বালাই দাঁড়ানো যায় না। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে পচা রক্তের নদীতে ডুবানো হলো বলো? হে নানারাহির মুসলমান, হরিশ্চন্দ্রপুরের মুসলমান, কি অপরাধী আল্লাহ তাদেরকে পচা রক্তের নদীতে চুবিয়েছে শুনেলেন? মা বোন শুনে নাও। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেলেন এরা কারা? নবী গো এরা কারা শুনেলেন? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে চুবিয়ে রেখেছে রক্তের নদীতে। ও নবী হে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু জোরে বলুন, দেশে সুদের ব্যবসা আছে না? না। আচ্ছা আপনারা বলুন, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, গরিব বন্ধন, বন্ধন আছে হ্যাঁ না বলুন? আপনারা জোরে কথা বলতে বলছি কেন জানেন? আমাকে সুবিধা হবে। আর এই যে ভিডিও চলছে, তখন বলছে রাত 12টা মুলবি একাই ব্যাক ব্যাক করছিল মনে হয়। আমাদের দেশেও সুদের ব্যবসা আছে, বিশেষ করে গ্রুপ লোন। কি আপনাদের নানারাহিতা নাই? জি, সব গায়ে আছে। শুনেন শুনেন, ওলামারা আছে, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আমলনামায় হবে, বলুন নাউজুবিল্লাহ। কি অবস্থা! নিজেরা সুদের সঙ্গে জড়িয়ে আছে, নিজের স্ত্রী কন্যা মা বোনকেও মাফ করলাম না, তাদেরকে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, এটা হ্যাঁ কিনা বলুন? কি হবে?
বর্তমান মেয়েদেরকে সুদের ব্যবসাতে নামিয়েছে। ইহুদিদের একটা বিরাট বড় ব্যবসা ছিল, সেই ব্যবসাটার নাম হলো সুদ। যেন সুদ দিয়ে গরিব মানুষদেরকে কাবু করে রাখতো। যার কাছে সুদ নিবেন তার উপরে কথা বলতে পারবেন না, সবসময় তার অধীনস্থে আপনি থাকবেন। ইহুদিরা সুদের কারবারি করত। বর্তমান মুসলিম কি আর হিন্দু কি আর খ্রিস্টান কি আর বাঙালি কি বিহারি কি, প্রতিটি গ্রামে প্রতিটি এলাকাতে প্রতিটা পাড়াতে নারী পুরুষ গ্রুপ লোন বন্ধন লোনের সঙ্গে জড়িয়ে গেছে, সুদের কারবার চলে গেছে। নবীজি বলছেন এরা কোনোদিন জাহান্নাম জান্নাত যাবে না, এরা পচা রক্তের নদীতে হাবুডুবু খাবে। বোন আমার, স্বামীকে বলুন তওবা করে বন্ধন লোনের টাকা একদিনে পরিশোধ করে তওবা করে ফিরে আসতে হবে। জাহান্নাম দাও দাও করে জ্বলবে, সেদিন কোনো উপায় রবে না। মেয়েরা এখন দেখবেন প্রতি সপ্তাহে বলছে খালা কোথায় যাবে, সার এসছে সার। ওটা সার, ওটা সার, ওটার নাম কি বললাম, সার। রোববার দিন যাচ্ছে বুবু আমার কিস্তি দিতে, কি অবস্থা, ছি 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 ছি। আর আপনাদের তো গ্রাম অঞ্চল, কি আর বলবো, যাক মাফ করুক আল্লাহ, আমাদের সকলকে মাফ করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মা আমার, বোন আমার, এক নজরে দৃষ্টিপাত করুন। আপনাকে বলতে চাই যে সুদের ব্যবসা করা হারাম, জাহান্নামের কারণ। এবার কোরআনে চলুন, কোরআনে চলুন, কোরআনে চলুন। যে আয়াতটা আমি পড়েছি তার দিকে একটু একটু করে আগাবো, কেউ বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধরে কেউ উঠবেন না, এই আয়াতগুলো বুঝার আছে, তাফসীর করলে ভালো লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নানারাহির মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম, উট পেতে বসে আছে জাহান্নাম। কেন 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 জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছেন? কেন, কাদের জন্য আল্লাহ রেডি করেছেন? আল্লাহ কোরআনে বলছে লিতাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল। যারা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন মানে রাসূলের আদেশকে যারা অমান্য করে, আল্লাহর আদেশকে যারা অমান্য করে, তারা সীমা লঙ্ঘনকারী, তারা আবা। আল্লাহ কোরআনে বলছেন লিতাগিনা মাআবা, যারা অস্বীকার করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছে। এরা জান্নাতে যাবে না, পাবে না। সীমা লঙ্ঘন কাকে বলে? এই সলিমউদ্দিন শোনো, সলিমউদ্দিন শোনো, তুমি সীমা লঙ্ঘন কাকে বলে? আমি ভাই পায়ের উপরে পা তুলি না, আমি মাফ চেয়ে নিলাম, আমি পায়ের উপরে পা তুলি না। কেন তুলি না জানেন? তার কারণ আছে। অনেক বক্তা তুলে, আমি তুলতে লজ্জা করি, এই জন্য আমার সামনে আমার দাদুর বয়সের লোক বসে থাকে, আমি অনেকের পোতার বয়সের, অনেক আমার বাপের বয়সের লোক আছে, এখন তুললাম, মাফ করেন, একটা বুঝাবার জন্য। সীমা লঙ্ঘন কাকে বলে কথাটা ভালো করে বুঝেন, বুঝাতে হবে, তাহলে বুঝবেন। ইসলাম বলছে পুরুষ, মরদ, বেটা ছেলে, এই শোনো, ইসলাম বলছে তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর উপরে থাকবে। সবাই বলুন কোথা? টাকনুর উপরে। কিন্তু এখন বলুন ছেলেদের জিন্সের প্যান্ট উপরে না নিচে? নিচে। তাহলে লঙ্ঘন, এটাকে কি বলে? কথা বলে না, লঙ্ঘন করা। তাহলে আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য অবস্থা। আর এখন এই দেখেন জিন্সের প্যান্ট কি অবস্থা, উঁচু করে রেখেছে। খুব চালাক মাল আছে, যে মূল ভিতর কুটকুড়ি মেরে দিয়েছে, তুই কি বলবি রে, গুটিয়ে রেখেছে, নামাজ পড়ছে, ভালো ছিল। শোনেন, মেয়েদেরকে বলা হয়েছে তারা পায়জামা, প্যান্ট, পায়জামা যা আছে না কেন টাকনুর নিচে পড়তে হবে। মা বোন, ও জমেলার মা শোনো, পায়জামা, প্যান্ট, কুর্তি কোথা থাকবে? কথা বলে না, কোথা থাকবে? নিচে, নিচে, নিচে। কিন্তু এখন আপনারা বলুন, মেয়েদের পায়জামা নিচে থাকে না উপরে থাকে? একটা পোশাক আছে, তার নাম হলো প্লাজো। চিনেন? চিনেন? সোশ্যাল মিডিয়াতে আমি নাম দিয়েছি, তার নাম ঢেলাজু।
ঢলঢল করে বেড়াচ্ছে দেখবেন। পেলাজু কি টাকনুর নিচে থাকে না উপরে থাকে? কথা বলেন আর মনে হয় উপরেই থাকে। তাহলে সীমা লঙ্ঘন হলো কি হলো না? এটা বলুন হ্যাঁ কি না হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও নানা রাহির মুসলমান, লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল, নবীজির আদেশকে যারা অমান্য করেছে, ওদের জন্য জাহান্নাম। সেই জাহান্নাম যখন মানুষের চলে যাবে, কতদিন জাহান্নাম থাকতে হবে? মা আমার বোন আমার শুনে নাও, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে। জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে। শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান, জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে। তার প্রমাণটা শুনে নাও। মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে, হাদিসটা শুনবেন, ভালো লাগবে। নবীজি বলেছেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী। জান্নাত জাহান্নামের মাঝখানে কানে ধরে আল্লাহ টেনে টেনে নিয়ে আসবেন। এরপরে একটা চাকু নিবেন, ছুরি নিয়ে আল্লাহ ওই পশুটাকে আল্লাহ জবাই করে দিবেন। আমরা যেমন কুরবানিতে জবাই করি, ওই রকম আল্লাহ জবাই করবেন। জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন, ও জান্নাতি রে, তোরা বল আমি আল্লাহ কি পশু জবাই করলাম, তার নাম তোরা বলতে পারবি কি? বল। জান্নাতীরা বলছেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম, পশুটার নাম তোরা বল। জাহান্নামীরা বলবেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে, আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মত। মরণকে আমি আল্লাহ জবাই করে দিলাম। জান্নাতীরা, মরণকে জবাই করে দিলাম। জান্নাতের ভিতরে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামে শুনে নাও, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জাহান্নামে তোদের আর মরণ হবে না। এই জন্য কোরআনে বলেছেন আল্লাহ, লা ইয়ামুতু ফিহা, ওইখানে তারা মরবে না, মরবে না, মরবে না। অতএব জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, সময় শেষ হবে না, হবে না। যখন জাহান্নামে চলে যাবেন, জাহান্নামীদের খাবারটা কেমন আল্লাহ দিবে? কি খাবেন? দুনিয়াতে গরম লেগেছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, আপনার ঠান্ডা খেয়েছেন, ফ্রিজের পানি খেলেন, শুনেলেন ভাই আমার লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। জাহান্নামে যখন চলে যাবেন, জাহান্নামীদের কি কি খাবার দিবে শুনে নাও। ভাত খাবেন, রুটি খাবেন, পরোটা খাবেন, বিরিয়ানি খাবেন, না কি খাবেন শুনে নাও। আল্লাহ বলছেন, জাহান্নামী রে, আমি তোদের ঠান্ডা খাবার দিব না। জাহান্নামী আল্লাহ ঠান্ডা খাবার দিবে না। যখন জাহান্নামে চলে যাবেন, জাহান্নামের গরমের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে। নবীজি বলেছেন, মানুষের পানি পানি, ঠান্ডা পানি বলে চিল্লাবে, মানুষের কলিজাটা গলার কাছে চলে আসবে। কুকুর দেখবেন ক্লান্ত হলে জিভটা বের করে লালবাল লালবাল করে। জাহান্নামীরা জাহান্নামী কাঁদবে আর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ কোরআনে বলেছেন, কেমন খাবার জাহান্নামীদের দিব? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদের ফুটন্ত পানি, জ্বলন্ত পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। সেই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের নারী বুড়ি পচে যাবে। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ কোরআনে বলেছেন, ফুটন্ত পানি আল্লাহ দিব, ঠান্ডা খাবার জাহান্নামীদের দিব না। জাহান্নামীরা জিভ বের করে কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ একটু পানি দাও, পানি
পানি দাও। আকাশের দিকে আল্লাহ আকাশের দিকে জাহান্নামীরা তাকাবে, দেখবে আকাশে মেঘ রেডি হয়ে গেছে, বৃষ্টি রেডি হয়ে গেছে আকাশে। জাহান্নামীদের মনটা বড় হবে, এইবার আল্লাহ পানি দিবে, আমরা আত্মা ঠান্ডা করব। এবার জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে, এত গরম পানি। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীদের গরম পানি খাওয়ার কারণে ওদের কলিজা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ঠান্ডা খাবার জান্নাতে জাহান্নামে দিবে না। আল্লাহ বলছে, বান্দা জাহান্নাম যখন চলে আসবি, কেমন খাবার তোদের জন্য রয়েছে শুনেলে? জ্বলন্ত আগুনের মতন গরম খাবার আমি আল্লাহ দিব। ওই খাবার খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। মানুষের কলিজা পুড়ে যাবে, জ্বলে যাবে, কোনো ভালো খাবার আল্লাহ জাহান্নামে দেবে না, মিলবে না। ওতে মুসলমান দুনিয়াতে তওবা করে নাও, না হলে জাহান্নাম সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আরেকটা জাহান্নামীদের খাবার বলছে, দেখেন দেখেন আল্লাহ রসুল বলছেন, কিছু কিছু জাহান্নামীদের ফোট বুঝেন, ফোট ফোট বলে না ফোড়া বলে, দুটাই বুঝেন, দুটাই বুঝেন। ফোট যখন পেকে সাদা হয়, ওটা গালি দিলে ভিতরে একটা নোংরা সাদা রক্ত বের হয়, পুঁজ এবং পচা রক্ত। খুব ভালো না? বলছে হ্যাঁ খুব ভালো, খুব ভালো। দুর্গন্ধযুক্ত পুঁজ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদের খেতে দেবেন। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। সাহাবীরা শুনে যখন গায়ের লোম দাঁড়িয়ে গেল, ছি ছি ছি, পচা পুঁজ এবং পচা রক্ত তো খাওয়া যায় না, খাবে কেন? নবী গো, খাবারটার নাম কি? কেন তাদের খেতে দিবে? তারাই বা কারা? নবীজি বললেন, হে সাহাবীরা, এই খাবারটার নাম রাদাগাতুল খাবার। খাবে কেন? নবীজি বললেন, যারা নেশা পান করেছিল, ধকধক করে যারা মদ পান করেছিল। কি বলে এটা? কি বলে? খাইনি, বুঝে খাইনি, খাইছে আর বুঝে খাইনি। কি বদমাইশ দেখছেন, নাম দিয়েছে খাইনি। এক জায়গাতে এরকম চলছে, বলছে কি খাচ্ছে, বলছে খাইনি, এখন খেলা, বলছে খাইনি। এই যে চলছে। আবার কিছু লোক যে বললাম পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টান, এরকম মাল আছে না? না একটু হ্যাঁ না বলুন। জি বহুত আছে। নবীজি বললেন, যারা নেশা পান করে, মদ পান করে, দারু পান করে, গুটকা পান করে, এ মাতালদেরকে পচা পুঁজ আর রক্ত খেতে দেবে, ভালো খাবার মিলবে না। পাটি ছাগল বুঝেন? পাটি ছাগলের একটা গুণ আছে। কি গুণ বলেন তো? একদিকে খাবে, একদিকে হাঁকবে। জি আছে না? হ্যাঁ না বলেন? দেখুন সবসময় মুখ চলছে আর পেছন দিক দিয়ে ফের আনলোড হচ্ছে, লোড হয়েছে আবার আনলোড হয়েছে, সবসময় পাটি ছাগল। আমাদের সমাজে কিন্তু পাটি ছাগল মাত্র বেড়া ছেলে আছে, সবসময় পট পট করে গুটকা চালায়। জি আছে না? নাই? ও পায়খানাতে যে ওদেরকে পট 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 করে গুটকা চিচ্ছে, সব সময় পাটি ছাগল মার্কা কিছু বেটা ছেলে আমাদের সমাজে আছে। আল্লাহ মাফ করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, মা আমার, তাহলে এই পচা দুর্গন্ধযুক্ত খাবারটা কারা খাবে? নবী বললেন, যারা নেশা পান করেছিল, অতএব তওবা করে মরতে হবে, জাহান্নামী জঘন্য খাবার খাওয়া যাবে না। এবার আমরা সবাই আল্লাহকে বলছি, আল্লাহ কেন 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 এই জঘন্য খাবার কেন আপনি দিবেন? আল্লাহ বলুন। আল্লাহ এক কথাই বলছে, ও পৃথিবীর লোক, নানা রাহিল লোক, তোরা শুনেলে, আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি নাই। কেন এত কঠিন শাস্তি দিবেন আল্লাহ? আল্লাহ এক কথাই বলছেন, জাযাআও বিফাক, যেমন গুনাহ তেমন বদলা, যেমন পাপ তেমন তার সাজা। অতএব আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কিন্তু উত্তর তো পাওয়া গেল না।
কেন কেন কি এমন গুনাহ ছিল এদের? আল্লাহ বলছেন দুইটা কারণ রয়েছে মুসলমান, দুইটা কারণের ভিতরে যার ভিতরে এই দুই কারণ থাকবে বা একটা থাকবে, জান্নাত পাবে না, পাবে না, মিলবে না। দুটি কারণের প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানত না, যারা পরকালকে মানত না। কেমন করে ভুলে গেলে তুমি আখিরাত? তুমি বলো, তুমি কেন এখনো মসজিদে যাও না? আখিরাতটা ভুললে কোন বিবেচনায়? তোমার দাদু একদিন বড় ক্ষমতাশালী ছিল, কিন্তু সে কবরে গেছে কি গেছে না বলেন? জি, চলে গেছে দাদু। তোমার দাদু নামাজ পড়তো না, কিন্তু আখিরাত তাকে মাফ করে না, কবর তাকে মাফ করে না। কেমন করে ভুলে গেলে? তোমার বাপ কই? তোমার বাপ সেও পরকালের মেহমান, পরকালের জগতে চলে গেছে। তুমি আজকে পৃথিবীতে আছো, কালকে তুমি থাকবে না, অতএব আখিরাত ভুললে চলবে না মুসলমান। এজন্য আল্লাহ বলছে জাহান্নাম দুইটা কারণে আমি এই শাস্তিগুলো দেব। প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআন বলছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে, আখিরাতের উপরে ঈমানের কথা। অতএব আখিরাত ভুললে চলবে না। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না। এগুলোকে বলা হয় স্থানান্তরিত হওয়ার জায়গা। পৃথিবীতে একটা স্টেশন, তোমার দাদু এসেছিল চলে গেছে, তোমার বাপ এসেছিল চলে গেছে, তুমি এসেছো, তুমি কাল থাকবে না। অতএব আখিরাতকে মাথায় নিয়ে দুনিয়া গড়ো, জাহান্নাম যেতে হবে না, হবে না। দ্বিতীয় নম্বর কারণটা শুনে নাও, আল্লাহর কোরআন বলছে ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে, যারা কোরআনকে অস্বীকার করেছিল, যারা আল্লাহর আয়াতকে, কোরআনকে যারা অস্বীকার করেছিল, এই কোরআনকে অস্বীকার করার কারণেই আল্লাহ জাহান্নাম দিল। অতএব কোরআনের আইনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করলে জাহান্নাম চলে যেতে হবে, জাহান্নামে কঠিন শাস্তি পেতে হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও জান্নাত যাবে না, পাবে না। কেন? আল্লাহ বলছে আমি অপরাধী প্রমাণ করব। কেমন করে? আল্লাহ বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব সংরক্ষিত আছে কিতাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। এখন আমাকে মৌলানা ফোন করে বলছে, বলি সাহেব ডেট মনে আছে তো? কোন ডেট? আমাদের নানারাহির ডেটটা। ভাই মনে নাই, তো ডায়েরি বলবে আপনার ডেট ঠিক আছে কিনা, ডায়েরি বলবে। কে বলবে? ডায়েরি বের করে দেখি আছে কিনা। ডায়েরি যদি বলে লেখা আছে তাহলে ঠিক আছে, ডায়েরি যদি বলে নাই তো নাই। তো এটাকে প্রমাণ করার জন্য কিতাবের প্রয়োজন। কিসের প্রয়োজন? বলুন একবার। কিতাব। আল্লাহ বলছে তোদেরকে অপরাধী প্রমাণ করে জাহান্নাম দিব। কেমন করে? বলে আল্লাহ বলছেন তোদের জীবনের কৃতকর্মের ফল সব আমি লিখে রেখে দিয়েছি মুসলমান, পালাতে পারবি না, পারবি না। এরপরে যখন তোরা জাহান্নাম চলে যাবি, আমি আল্লাহ কি বলবো শুনে নাও। কোরআন বলছে তখন আমি আল্লাহ কারো উপরে দয়া করব না, রহম করব না। কি করবেন আল্লাহ? আল্লাহ বলছেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু জাহান্নামে আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। জান্নাতে শান্তি রয়েছে আর জাহান্নামে আযাব বাড়তে থাকবে, কোনো উপায় রবে না। তিনটা লোকের দিকে তাকান, এদিকে দেখেন, তিনটা লোক আপনার সামনে তুলে দিচ্ছে, একটু ধৈর্য ধরে। নবীজি বললেন শোনো। একটা লোক নবীজি বলছেন নিজের শরীরের মাংস কামড়াবে। তিনটা লোক জাহান্নামে বাস করছে, নবীজি বলছেন তারা একজন নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। দ্বিতীয় নম্বর লোকটাকে
নিজের মুখে আঙুল কিংবা রড ঢুকিয়ে দিয়ে টেনে টেনে তার গালকে ফেলে দিবে। 3 নম্বর নবীজি বলছেন, শোনো, কলসির মতন কিছু জায়গা, আপনারা কলসি বুঝেন কিনা? কলসির পেটটা চওড়া, মুখটা সংকীর্ণ, ওরকম কলসির মতন কিছু গর্ত, কিছু কূপ থাকবে, কুয়া থাকবে। ওতে জাহান্নামীদের, রান্ডি খানার নারীদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বার হবে। ওই সারাপটা সেই গর্তে থাকবে। ওতে কিছু নারী, ওতে কিছু পুরুষ বুজবুজ করে উঠবে আর ডুববে, বুজবুজ করে উঠবে আর ডুববে। এই অবস্থায় তারা অতিবাহিত করতে থাকবে। এই 3 জনকে, এই 3 জনকে, এই 3 জন জাহান্নামে কেন, কিসের কারণে তারা জাহান্নাম? নবীজি একটা একটা করে বলছেন, শুনে নাও। একজন হলো গ্রামে চুগলখোর, গ্রামে ওর কথা এর কাছে, এর কথা ওর কাছে বলে ধান্দা লাগাতো, ঝগড়া লাগাতো। এরকম মাল আছে না? জুড়ে বলুন, যে আছেন আপনাদের গ্রামে? এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। দ্বিতীয় নম্বর ব্যক্তিত্বটাকে নবীজি বললেন, যে লোকটা মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা কথা বলতো। তৃতীয় নম্বর লোক হলো এই। 3 নম্বরটাকে নবীজি বলছেন জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা, ব্যভিচার করনে ওয়ালি, জেনা করনে ওয়ালা, জেনা করনে ওয়ালি। এরা জাহান্নামে গহ্বর অন্ধকারে থাকবে মুসলমান, এরা জান্নাতে যাবে না, পাবে না। এতক্ষণ আপনাদেরকে বললাম মেয়েদের ব্যাপারে 2টি হাদিস আপনাদের শুনে জাহান্নাম। পর্দার আড়ালের মা আমার, বোন আমার, কান করে শুনলেন, মুসলিম শরীফের ভিতরে রয়েছে, নবীজি বলেছেন 2 শ্রেণীর লোক জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। এর মানে নবীজির জামানায় তারা ছিল না। 2 শ্রেণীর লোক জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবীজি বললেন, এমন মহিলা যারা জাহান্নাম যাবে, আমি নবীজি তাদেরকে দেখে না। শুনেন, ওই মেয়ে জাহান্নাম যাবে। কেমন তারা? নবীজি বলছেন, পোশাক কিনবে, এরপরও তারা উলঙ্গ, কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। আপনারা বিরক্ত হবেন না, একটু উত্তর দিবেন, আমাকে বলেন, একটু বলবেন, আচ্ছা কাপড় পরার পর উলঙ্গ এরকম মেয়ে ছেলে আছে? আপনারা বলুন, আছে? একটু মিলান, আমার দিকে দেখেন, একটু মিলাবেন। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, ওটা হলো হাফ হাতার ব্লাউজ। এখান থেকে এই পর্যন্ত মেয়েরা কিনে না হাফ হাতার ব্লাউজ, এখান থেকে এই পর্যন্ত। এরপরে 12 হাত 11 হাতের শাড়ি কাপড়। কথাগুলো খুব ব্রেনে নিবেন আপনি, আমি সঠিক না বললে আমাকে বুঝিয়ে দিবেন, আমি শুধরে নেব। হাফ হাতার ব্লাউজ এবং শাড়ি কাপড় পরে 11-12 হাত পরে, কি পরে না মেয়েরা? আচ্ছা, কোনো মেয়ে যদি হাফ হাতার কাপড় পরে আর হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে না? যারা আলেম আছে, নামাজে মেয়েদের সতর হচ্ছে হাতের তলা, পায়ের পাতা, মুখটা খোলা রাখতে পারে। বাকি কোনো অঙ্গ যদি মেয়েদের ইচ্ছা করে বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। এই জন্য আমি বলেছি, বক্তৃতাতে আছে, আমি ফতোয়া দিতে আসেনি, শুনলেন, কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, মেয়েটার নামাজ হবে না। পেট পিট উদাম হবে। এতেও হবে, কি করতে হবে? লম্বা চাদর গায়ে দিতে হবে। লম্বা কি চাদর বা উড়না, যে কথা আমি বলছি শুনলেন। তাহলে মেয়েটার হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরলে পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। এখন আপনারা বলুন, পেট এবং পিঠ দেখানো জায়েজ আছে কি নাই? নাই। নবীজি বললেন, এমন মহিলা জাহান্নাম যাবে, কাপড় পরার পর উলঙ্গ। এখন আপনার মেয়েটা দেখেন, শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, পেট দেখতে পাওয়া যায়, তাহলে উলঙ্গ হলো কি হলো না? হলো না? পেটু দাম পিঠে দাম মানে উলঙ্গ। হাতের কবজি দেখতে পাওয়া যায়, পা দেখতে পাওয়া যায়, মেয়েটা উলঙ্গ। অতএব যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, নবী বলেছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে না। অতএব এই ডিজাইনের কাপড় চলবে না। এই জালসাটা আমি বালুরঘাটে করেছিলাম, পতিরাম। সেখানে যখন জোয়াজটা করেছিলাম হাদিসটা, তখন মেয়েরা বলল, হুজুর তাহলে আজ থেকে আমরা কাপড় পরবো না, আমরা হাফ হাতার ব্লাউজ পরবো না, আজ থেকে আমরা নাইটি পরবো, মেক্সি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না। যাবে? যাবে? কথা যাবে?
মিক্সি পরলে ভাই পিঠ প্যাট দেখা যাবে না। তখন আমি বলেছিলাম তাই করো, পিঠ ঢাকবে প্যাট ঢাকবে মেক্সি পরে করো, তোমরা তাহলে খুব ভালো পর্দা মেনটেন হবে। গ্রামের 75% মেয়েরা নাইটি পড়তে লাগলো মেক্সি। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, মসজিদের জালসা, দেওবান্দিদের জালসা। হাফিজ সাহেব বলছে, মসজিদের ইমাম বলছে, হাফিজ সাহেব বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের বেশ মেয়েরাই পর্দা করছে, মানে মেক্সি পড়ছে, কিন্তু বড় দুর্ভাগ্য কোনো মেয়ে মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে? পেট ঢেকেছে, পিঠ ঢেকেছে, মাথা ওদাম। হাসির জন্য বলছি না, নবীজি বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই মেয়েটা কাপড় পরবে উলঙ্গ, মেক্সি পরেছে কিন্তু মাথা ছাতার মাথা, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাকাল হতে, বলবো কি আর দুঃখের কথা আপন কে বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। নবী বললেন এরা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর ডেফিনেশনটা কি মেয়েটার, যে মেয়েটা জাহান্নাম যাবে, মা আমার বোন আমার, নবীজি বলছেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে উটের পিঠে, নবী বলছেন এই মেয়েরা জাহান্নাম যাবে যারা উটের কুচের মতন উঁচু করে মাথার চুল বাঁধে, ঝুটি কিংবা খোপা, মেয়েরা যদি উটের মতন উঁচা করে ঝুটি বাঁধে ওই মেয়েটা জাহান্নাম যাবে। নবী বলছেন জান্নাতের সেন্টও, জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এই পর্দার ভিতরে আসতে হবে বোন আমার, নচেত জান্নাত হবে না, পাবে না। লোকেশন, এদিকে দেখেন সবাই তাকান, যারা এ পর্যন্ত আছেন আপনাদেরকে এবার জাহান্নামের পরিচয় বলে দিচ্ছি। না এটা আদায়ের কথা নাই, ভাববেন না যে ভাই এবার চিঠি দিয়েছে মানে এবার কালেকশন করবে, আদায়ের ব্যাপার নেই। খুব ভালো লোকের কথা বলেছেন, খুব ভালো কথা। এই কথাটার উপর আমি কথা বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা আছে, আপনার ভয় খাওয়ার কিছু নেই। জাহান্নামের পরিচয় একটু শুনেন, রাত অনেক হতে চলেছে, আমার মন বলছিল যে 12টার পর লোক থাকবে না, তাকে আল্লাহর দয়া। জাহান্নামের পরিচয় এবার সবাই বলুন ভাই আপনারা, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? হ্যাঁ আচ্ছা, মাঝখানে একটা বেড়া দিতে হবে, নাহলে হবে না। কটা? 12টা 50 বাজে। কটা বাজে? 12টা 50। আর আধা ঘন্টা টাইম বসেন আপনারা, জাহান্নামের পরিচয়টা নেন ইনশাল্লাহ বলুন। ভাই আধা ঘন্টা টাইম বসবেন, একটু ইনশাল্লাহ বলুন। ওইদিকের লোক কিচ্ছু বলে না, এরা আল্লাহ মোহর মেরে দিয়েছে। এটা সবাই একবার তাকবীর দিন জুড়ে দিয়ে, কত জুড়ে হচ্ছে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আধা ঘন্টা টাইম আমরা সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। বাস বসুন ভাই, ভাই বসুন, আল্লাহর রাস্তায় পরিচয়টা নেন, জাহান্নামের পরিচয়। যারা চলে যাবেন, রাত 1টা বাজতে চলেছে, রাত অনেক হয়ে গেছে, তা বলো না আপনাদের আর আধা ঘন্টা, এই আধা ঘন্টা পর আমি একটু দোয়া করবো। আর এই যে মেয়েদের ব্যাপারে এখানে লেখা আছে কি জানেন, বলছে মেয়েরা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। মেয়েরা মেলাতে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। কিছু বলবো, শোনেন একটু আল্লাহ রাস্তে ভাই যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন, আল্লাহ খুশি হবে এবং আমরাও খুশি হব। শুধু জাহান্নামের পরিচয়টা আপনি নিলেন খুব সুন্দর। ও দাদু, দাদু আপনারা বসুন, আল্লাহ রাস্তে বসুন, একটু পরে দেন এগুলো, জালসার মাঝে মানুষ ভয় খেয়ে যায়, মানুষ ভাবে যে কোন চিঠি চলে এলো বাবা। তো হরিশ্চন্দ্রপুরের লোক তো মানে পাইড়ে পাইড়ে আমার জানা আছে জি। তো এক জ্বালা শোনেন, জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? সবাই বলুন। জাহান্নামী। হাদিস বলে সময় লাগবে, লম্বা হাদিস বলতে পারবো না। সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে চলে যাবেন, হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, কিয়ামতের দিন আল্লাহ 1999 জনকে জাহান্নাম দিবে, একটা লোককে জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ।
একটা লোক জান্নাতে, 999 জন জাহান্নামে। বুখারী হাদিস। নবীজির এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? সবাই বলুন। এখন যদি আপনাদের প্রশ্ন করি, কি করে বুঝলেন? দেখা যেছে তাই বুঝছি, সহজ উত্তর। দেখতে পেয়েছি লোক নামাজ পড়ে না, তাহলে এত লোক জাহান্নাম যাবে, এত জিন ইনসান জাহান্নাম যাবে। এবার শোনেন, নবীজি বলছে যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, কোটি কোটি, যার সংখ্যা বলা যায় না, যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি কিয়ামতের দিন বলে আল্লাহ একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবীজি বললেন জাহান্নামের গেটে কোনো সমস্যা হবে না, হবে না। তাহলে জাহান্নামের গেট কত বড়! এখানে যতগুলি লোক আছেন সবাই যদি বলেন একসঙ্গে মাদ্রাসায় ঢুকবো, ঢুকতে পারবেন? পারবেন? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে, কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে। তাহলে এই সবটি লোককে ঢুকতে গেলে কত বড় গেট হতে হবে? নবীজি বললেন এত মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, একা একা যাব না। নবীজি বলছেন জাহান্নামের গেট এত বড়, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম কত গর্ত শুনেলেন, শুনেলেন, শুনেলেন। নবীজি বললেন বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ। বিরাট বড় পাথর, মনে করলেন 10 কুইন্টাল ওজনের পাথর, এক উপর দিক থেকে যদি ছেড়ে দেওয়া হয়, সেকেন্ডে কত দূর যাবে, মিনিটে কত দূর যাবে, ঘন্টায় কত যাবে, দিনে কত যাবে, সপ্তাহে কত যাবে, মাসে কত যাবে? নবীজি বললেন একটা বিরাট বড় পাথর জাহান্নামের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাবে একটানা 70 বছর সময় লাগবে। এটা জাহান্নামে বিরাট গর্ত। শুধু তাই না, জাহান্নাম কাকে বলা হয়? মায়েরা বোনেরা আমার, শুনিলেন জাহান্নামে মানুষেরা কেমন হবে? নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত হবে কত বড় শুনে নাও। একজন জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, মানে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত দূর? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির তলে কত আছে এখনো ক্লিয়ার জানা যায় না। তাহলে জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, মানে 8 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার লম্বা যদি জাহান্নামীদের দাঁত হয়, তাহলে মানুষের মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ। মানুষটা কত বড় হবে? নবীজি বলছেন শুধু তাই নয়, শুনে নাও, ওই জাহান্নামীদের চামড়া কত মোটা হবে? নবীজি বলছেন যে একজন জাহান্নামীর চামড়া হবে, গায়ের চামড়া হবে 42 হাত মোটা। বলুন সুবহানাল্লাহ। 42 হাত যদি মোটা চামড়া হয়, মানুষ কত মোটা? সুবহানাল্লাহ বলবেন না? বিরাট আকৃতির মানুষ। নবীজি বললেন শুধু তাই নয়, এই জায়গা থেকে এই জায়গা বডি। নবীজি বলছেন একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত, আমি আব্দুর রহমানের 1 হাতও নয়, বেশি হয়ে গেলাম, 1 হাতের কম। নবীজি বলছেন জাহান্নামীদের বডি কত হবে ডান কাত থেকে বাঁ কাত? নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, এটা দ্রুতগামী ঘোড়া যদি একটানা 3 দিন 3 রাত যায়, যত দূর যেতে পারবে অতটা জায়গা হবে জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত। একটা ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে, তাহলে একটা ট্রেন যদি 3 দিন 3 রাত নন স্টপেজ যদি যায়, কত দূর যেতে পারবে? কাশ্মীর পেরিয়ে যাবে। তাহলে এতটা জায়গা একজন জাহান্নামীর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বোন আমার শুনলেন, এই জায়গাটাকে বলা হয় উরুরান, এই জায়গাটাকে উরুরান বলা হয়। নবীজি বলছেন একজন জাহান্নামের উরুরান কত বড় হবে? নবীজি বলেছেন বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় কত বড় হবে? 39 কিলোমিটার লম্বা বাইজা পাহাড়। তাহলে এই জায়গা যদি 39 কিলোমিটার হয়, মানুষ কত বড়?
বিরাট আকৃতির মানুষ হবে জাহান্নামীরা। নবীজি বলছেন এই আকৃতির মানুষগুলোকে টেনে হিচড়ে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নাম জ্বালাবে কি করে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন। নবীজি বলছেন এরকম বিরাট বড় বড় মানুষ, এই মানুষগুলোকে জাহান্নামে জ্বালানো হবে। এই জাহান্নামের লোকরি বানানো মানুষকে দিয়ে জাহান্নাম জ্বলবে। দুনিয়াতে কাগজ দিয়ে আগুন জ্বালানো যায়, কাঁড়ি খড় দিয়ে জাহান্নাম জ্বলবে, কাঠ দিয়ে জাহান্নাম জ্বালাতে পারবে। আল্লাহ কোরআনে বলেছে জাহান্নাম বিরাট বড় 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 মানুষ দিয়ে আমি জাহান্নাম জ্বালাবো। জাহান্নামের লোকরি হবে মানুষ আর পাথর। তাহলে এরকম বিরাট আকৃতির মানুষ যদি হয়, তাহলে ওই মানুষটার বসার জায়গা কতটা হবে? আমি আব্দুর রহমানের এক হাত জায়গা লাগছে না বসার জন্য, জাহান্নামীর বসার জায়গা কত হবে? নবীজি বলছেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা কতটা? নবীজি বলছে মক্কা থেকে মদিনা যত দূর অত দূর হবে বসার জায়গা। প্রায় 550 কিলোমিটার, 450 550 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে। এদের পালাবার উপায় রবে না, পাবে না, পাবে না। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? হবে না? এখানে যতগুলো লোক আছেন একটা অফার দিচ্ছি আপনাদের। আজকের ময়দানে একটা ফজিলতের দোয়া শিখিয়ে দিব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সবাই মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের খাতা কলম আছে লিখবেন, যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করবেন। একটু পরে আমি বলবো এই জাহান্নাম আল্লাহ বলছেন নিজে বাঁচ, পরিবারকে বাঁচা। হাদিস পড়েছে সহিহ বুখারী থেকে, হাদিসটার অনুবাদ করব, কেউ নড়চড় করিয়েন না। আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি, এর আগে যদি উঠে চলে যান দুঃখ পাবো এবং মুনাফিকের খাতাতে নাম উঠে যাবে। ওলামারা আছে হাদিস এসছে মুনাফিকের 3টা চরিত্র, কোথাও 5টা, কোথাও 4টা, কোথাও 6টা, এখানে এসছে 3টা। নবীজি বলছেন ওয়াদা করে খিলাফ করে যারা, তারা সবাই মুনাফিক। তারা কে? মুনাফিক। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে এসেছি, আর মুনাফিক জাহান্নামের সব নিচে থাকবে। আল্লাহ কোরআন বলছেন মুনাফিককে কয়লার মতন ব্যবহার করা হবে জাহান্নামে। আমরা মুনাফিক হতে রাজি নই। আধা ঘন্টা টাইম চেয়েছি, প্রায় 10 মিনিট মাইনাস হতে চলেছে। আমার এই কথাটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করবেন। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে হবে। যদি এই কঠিন জাহান্নাম থেকে দুনিয়াতে বাঁচতে না পারি, বাঁচার উপায় রবে না। কি করে বাঁচবেন? হাদিসটা শুনেলেন। আমি আব্দুর রহমান আপনার দিনী ভাই আপনার উপকার করার জন্য বলছি। হাদিস জান্নাতীকে জাহান্নামীকে এক কথায় কুষ্টি পাথর দিলে বুঝে নেবেন। মা আমার বোন আমার, বুখারী 780 নম্বর, 7080 নম্বর হাদিস। বুখারীতে হাদিসটা, মুসলিমের ভিতরে রয়েছে। নবীজি বলেছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জান্নাত যায় জাহান্নাম যাবে কে? কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, আল্লাহর নবী কে জাহান্নাম যাবে? নবীজি বলছেন ইল্লা মান আবা, যে আবা সে কিন্তু জাহান্নাম যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন আবা কে? কে জাহান্নাম যাবে? বাকি সবাই জান্নাত যাবে। শুনেলেন জান্নাতি কে, শুনেলেন জাহান্নামী কে। নবীজি বলছেন এবার শোনো, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, আমাকে যারা অস্বীকার করেছে, আমার আদর্শ মানে নাই, আমি নবীকে যারা মানত না, এরা জাহান্নাম যাবে, জাহান্নামের আগুনে পুড়বে, এরা জাহান্নামের লোকরি হবে। এদের বাঁচার উপায় রবে না, রবে না। এজন্য পৃথিবীর লোক আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। দোয়াটা বলবো, তার আগে হাদিসটা শুনুন ভাই। কি আমি আবারও বলছি, এটা একটা মসজিদের জালসা। কিসের জালসা?
আপনারা সবাই জেনে এসেছেন তো, আপনারা সবাই জানেন মসজিদে জালসা। এখন আপনি যদি, আমি যদি আপনার কাছে দান চাই, আপনি যদি না দেন, আপনার কলার ধরে নিতে পারবো? পারবো বলুন? পারবো না। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, ভয় খাওয়ার কিছু নেই। আব্দুর রহমান ডাকাত নয়, বক্তারা আপনার পকেট মেরে নিতে পারে না। এই কি হলো? হ্যাঁ বসো, অত ভালো ভালো লয়, বসো, একদম উঠবে না। চ্যানেলওয়ালা যারা আমার ভাইরা এসেছেন, মোবাইল খুলতে পাবেন না, টুক করে বন্ধ করে বসতে হবে। জি, কে উঠবেন না। আল্লাহ রাস্তায় আমরা আরেকবার বলি, আধা ঘন্টা পূরণ করে উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন, হাদিসটা শুনেন, তারপরে দোয়াটা বলবো। আমরা পৃথিবীতে খালি বলি আল্লাহ আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ কোরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। যতদিন কবরে না যাবেন ততদিন খালি মন বলবে আল্লাহ আরো হলে ভালো, আরেকটু যদি হতে তো খুব ভালো হতো। মন বলে কি বলে না? বলে। কিন্তু যত জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছেন, এগুলো আপনি মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করে নিয়ে নেবে। ভাগ করবে না? হবে না ভাগ? খালি একবার মরে দেখেন ছেলে মেয়েরা ভাগ করার জন্য ঝগড়া করবে, করবে না? করবে। কিন্তু এমন একটা জিনিস আপনাকে আজকে বলে দিব যেটা ভাগ করতে পারবে না ছেলে মেয়েটা, ওটা আপনার। এখন আপনার 3 বিঘে জমি আছে, মরে গেলে ছেলেরা ভাগ করবে, করবে না ভাই? করবে না? 3 তালা বাড়িয়েছে, 3 বেটা ভাগ করে নিবে, তাহলে এগুলো আপনার না ভাই, সব ভাগ হয়ে যাবে, ওর কিছুই আপনার না। নবীজি বলছেন তোমার কি শুনে লাও, 3টার মধ্যে আমি একটা বলছি। রসুল বললেন তুমি যেটা দান করলে এটা তোমার। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ না বলুন। হয় না? দেখবেন আপনাকে দেখাচ্ছি, দান করলে কেমন আপনার ওটা মাল, এটা কেউ পাবে না। এখন আপনি এই মাদ্রাসা, এই মসজিদে আপনি 500 টাকা দান করলেন, বুঝাবার জন্য বলছি, আমি দান চাইনি, বসতে বলেছি। 500 টাকা দান করলেন, এদিকে। এখন মরার পর আপনার ছেলেরা কি আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ নানা রাহি মসজিদে 500 টাকা দান করেছিল, নেকিটা ভাগ করে দাও? কেউ দিবে ভাই? একটু বলুন, নেকি ভাগ হবে? হবে না। কিন্তু আপনি যে 500 টাকা রেখে মরেন, ওই 500 টাকাটা ভাগ হবে, হবে না? হবে। তাহলে যেটা দান করলেন ভাই, এটা কোনোদিন ভাগ করতে কেউ পারবে না। জমি বাড়ি গাড়ি বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে সবাই তিলে তিলে ভাগ করে শান্তি আয়েশ করবে, কিন্তু আপনি যদি দান করে মরে যান, এটার ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। ভাইজান, এখানে যতগুলি লোক আছেন, আমি একটা লোকের কাছে আবদার করব, বাকি কেউ দাঁড়াবেন না। যে 1000 দিবেন তিনিও বসুন, যে 20,000 দিবেন বসুন, যে 500 দিবেন বসুন, যে 100 দিবে বসুন, কেউ উঠবেন না। আমি শুধু একটা লোকের সঙ্গে আমি মুসাফা করতে চাইছি আজকের ময়দানে। চলাচল বন্ধ, একদম সাইলেন্স মুড হন, মুখ বন্ধ করেন। আমি যেটা দোয়া দিব, দোয়া শুনে আপনি আমিন বলবেন। আজকের এই মসজিদটার জন্য এমন একজন চালাক মানুষ, একজন হাত তুলতে পারবেন যে মাওলানা আমি মরে গেলে সব তো ভাগ হয়ে যাবে, তারা আমার কি থাকলো, আমার তো কিছুই নাই, সবই তো ভাগ হয়ে যাবে, আমি আমার জন্য এই মসজিদে কিছু রেখে যেতে চাইছি, যেটার বদলা কেউ নিতে পারবে না, একমাত্র আমিই পাবো। এরকম মনস্থ করে একটা লোক আল্লাহর কাছে পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। এই জন্য এমন একদম স্টেজের সামনে ডানে বায়ে একটা লোক 5,000 টাকা আজকের বৈঠকে ঘোষণা করবেন। এখন যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন পরে দিবেন। শুধু আমার সঙ্গে একটু মুসাফা করবেন এমন একজন, যে এই বদলাটা আমি একদিন পাবো, বাকি কেউ নিতে পারবে না। 5,000 টাকা একটা লোক দেবেন, এরকম কেউ আছেন ভাই? একজন। কে পারবেন হাত তোলেন এতগুলো লোকের ভিতরে? আমি আপনাদের কাছে একজনের সঙ্গে মুসাফা করব, প্রথম নাম্বার। যিনি 10 টাকা দিবেন, 10 টাকা দিয়ে বলুন 4,990 টাকা পরে দিব, আমি আব্দুর রহমান আপনার জন্য প্রথম দোয়া করব। বাকি কেউ উঠবেন না, কেউ দাঁড়াবেন না। আচ্ছা, মসজিদ মাদ্রাসার কমিটি যারা আছেন তারা স্টেজে আছে। মসজিদ মাদ্রাসার কমিটি যারা আছে স্টেজে আছে। ভাই, আপনাদের ভিতরে একটা লোক 5,000 টাকা দেবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের জন্য। পারবেন না? যিনি দিবেন আপনি এদিকে আসেন না। ও ভাইয়া, আপনি এদিকে আসেন, আপনার সঙ্গে তো আমার রাগ নাই। জি আসুন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। কি নাম বলুন? কয়েস আলী। কি কাজ করেন? লেবারি কাজ করেন, কন্ট্রাক্টর। আচ্ছা ঠিক আছে। আপনারা, আমি কারোর উপর জুলুম করব না। তিনি কন্ট্রাক্টর মানুষ, বাড়ি গ্রাম। কত আছে? 2,000 টাকা। তো কন্ট্রাক্টর হিসেবে খুব কম। আপনারা বলতে পারবেন হ্যাঁ কিনা? কম হয়নি?
আমার মন বলছে কম হয়েছে, তো বাকিতে কতটি করবেন বল? 3000 বলছে 5000। আচ্ছা আমি জুলুম করবো। আপনার ছেলে মেয়ে কটা? 4টা। মা বাবা বেঁচে আছে? ছেলে মেয়ে 4টা, মা বাপ 2টা, কত হয়েছে? 6টা। তো 5000 হলো, তার 1000 টাকা কে দেবে? জান আলহামদুলিল্লাহ, লিখে দেন তো 6000 টাকা। জাযাকুমুল্লাহ। কি নাম যেন বললেন? কয়েস আলী। আপনারা উঠবেন না ভাই, দোয়া দিচ্ছি, আমিন বলবেন। আল্লাহ আনি কয়েস আমার ভাইয়ের কামাই রোজগারের জন্য আল্লাহ বরকত দান করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করুন ভাই। আল্লাহ তুমি তাকে ঈমান আমলে রাখো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 2 দিলেন, আরো 4 দেবেন, আল্লাহ যেন তার আগে দেওয়ার মতন মনস্থ দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের দিনী ভাই, নেন টাকা নেন, আমি আপনাদের দিনী ভাই, একটু দোয়া করতে পারি, আলেম মানুষ, বাকি আমাদের কোনো পাওয়ার নাই, একটু আপনাদের জন্য দোয়া করতে পারি। ইউসুফ আলী 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা। ভাই শুনেন আমার কথা, শুনেন। 5000 টাকা আপনাদের ভিতরে কেউ পারবেন না ভাই, একজন আপনাদের কে থেকে উঠবেন, একজন এখন দিতে হবে না, আপনি পরে দিন, আমার আপনারটা রাখেন। একটা 5000 টাকা, ইনি 6000 টাকা দিয়েছেন। কয়সা কেউ পারবেন ভাই? কেউ পারবেন ভাই? একটা লোক যদি দাঁড়ান এই মাদ্রাসা বা মসজিদটার দিকে তাকিয়ে, জি জি আল্লাহর কোন বান্দা 17 মিনিট হয়ে গেল, যদি পারেন একটু উঠে দাঁড়ান, যদি বলেন না মুনি সাহেব আমরা সবই দিয়ে দিয়েছি, তার কি দিব, তাহলে 5 যদি না পারেন 6000 দিলেন আমার আবদারে, অন্তত 5-এর অর্ধেক দেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন? 2500 টাকা মরে দেখেন সব পড়ে থাকবে, সব ছেলে মেয়েদের। আপনার আমলনামা খালি, কিছুই নাই, যেটা দিবেন এটাই আপনার আমলনামায় থাকবে। ভাই 2500 টাকা দেনেওয়ালা কেউ পারবেন না? 2500 টাকা কেউ পারবেন না? 2500 টাকা দেনেওয়ালা এই ময়দানে হরিশ্চন্দ্রপুর নানারাহি এই মসজিদটার জন্য, জুমা মসজিদ, আমি আপনাদের দিনী ভাই আবদার করছি 2500 টাকা একজন কোন নারী পুরুষের ভিতর থেকে একটা দেন। যান 5-এর জায়গায় 6 দিয়ে দিয়েছেন, কেউ 2500 টাকা একটা দেন, তাহলে 2 জন হবে। আর মেয়েদের কাছে পাঠান, আরে আপনারা এদিকে পাঠান না গো। আল্লাহু আকবার। আমার বাপজি এসছে, কি নাম? ইব্রাহিম মুসাফ, জাযাকুমুল্লাহ। বয়স হয়ে গেছে আমার বাপজি ইব্রাহিম। কত আছে? এদিকে দেখেন, এদিকে দেখেন, কত আছে? 1000। আর পারবেন না? জি জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে একজন দিলেন 2000 টাকা দিয়েছে, তো আর 500 দিলে তো 2500 হয়ে যেত রে ভাই। আচ্ছা নাম না বললো তো কি হলো? নাম বলবো না? যে দিয়েছে তো জানে 2000 টাকা দিয়েছে, আর 500 দিলে 2500 হবে, দিয়ে চলে গেছে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সকলে বলুন আল্লাহ যেন তার কামাই রুজির বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা 20 পর্যন্ত বসেন, 20 একটা 20 অবধি আপনাদের লিমিট আছে, বসেন। 8 বাজে কি আছে? আজাহার মুজাহার হাজী সাহেবের স্ত্রী, ও আগে দিয়েছে 2000, এখন দিলেন 3000, 5000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যেন এই স্ত্রীর, হাজী সাহেবের স্ত্রীর দানকে কবুল করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 20 টাইম আছে, 9 বাজে, 11 মিনিট টাইমকে উঠিয়েন না।